এটা সার্টিফাইড করেছেন স্বয়ং আল্লাহ, যার কথার উপর কারো কথা নাই, যার কথা মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু মুসলমানরা আত্মপরিচয় হারিয়ে ফেলতেছি না? আমাদের যে কত দাম, কত মূল্য, কত মর্যাদা, তা আমরা কিন্তু হারিয়ে ফেলতেছি, এটা ভুলে যাচ্ছি আমরা, ঠিক কিনা? সেজন্যই আমরা কোরআন ও সুন্নাহ বাদ দিয়া বিজাতি বিধর্মীদের তাবেদারি করছি, ঠিক কিনা বলেন? তার কারণ মুসলিম হিসেবে নিজেদের পরিচয় আমরা হারিয়ে ফেলতেছি। অথচ আল্লাহর হাবিবের উম্মত হবার কারণে আমাদের মান মর্যাদা কতটুকু বাড়ছে, সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ায় লেখেন, হযরত ঈসা ইবনে মারইয়াম তিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ তুমি আমি ঈসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। ওনার আগে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। মুকাতিল ইবনে সুলাইমান বর্ণনা করেছেন, মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবে উম্মতে মুহাম্মদের সম্মান মর্যাদা দেখে আল্লাহকে একদিন ডাক দিয়ে বলেন, আল্লাহ এই দামি উম্মতটা আমাকে দিয়ে দাও। দামি উম্মতটা কয়বার দোয়া করছেন? কথা বলবেন না? 8 বার। কথা বোঝা যাচ্ছে? কানে পৌঁছতেছে? তো সারা শব্দ কইরেন, নয়তো আমি তো ভুলে যাবো আমি মাহফিলে না কবরস্থানে। মুসা নবী কয়বার দোয়া করছেন? 8 বার। 8 বার তার দোয়া রিফিউজড, বাতিল। 9ম বার মুসা নবী হাত তুলে দোয়া করলেন, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9ম বার মুসা নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তাহলে আর উম্মত চাই না, আমি মুসাকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ বললেন, মুসা দেরি হয়ে গেছে, 8 বার উম্মত না চেয়ে 1ম বার যদি তুমি উম্মত হবার দোয়া করতা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আমি বলবো বসেন নয় চলে যান। আবার বলছি, যারা দাঁড়িয়ে আছেন বসেন নয় চলে যান। প্যান্ডেল তো ভরেই গেছে, আপনারা না বসলে কিছু আসে যায় না, কিন্তু বসলে সুন্দর দেখা যাবে। আর যারা গল্প করতেছেন বাইরে, এই বসেন, এগুলোকে সরাও। এই 2-4-10টা বেয়াদবের কারণে পরিবেশ নষ্ট হয় মাহফিলের। হয় বসেন নয় প্যান্ডেল ছাড়েন। সম্মানিত সুধী, আপনাদেরকে বলছি বসেন, বসে যান। দেখেন বসে যান, সবাই বসে যান। আপনার সব জায়গায় রাজনীতি নিয়ে খেলবেন না, আমি রাজনীতির ঊর্ধ্বে, বুঝেন নাই? আপনার নেতা থাকলে আপনি থাকবেন, আপনার নেতা গেলে আপনি সরবেন, এগুলো মাহফিলে রাজনীতি চলে না। একদম আমি সব বুঝি, আমি রাজনীতি করি না, রাজনীতি শিখাই। আমি কি বুঝবো না? কিন্তু 2-4-10টা লোক চলে গেলে কিছু হয় না, কিন্তু যে লোকটা চলে গেল তার তো ভাগ্য নষ্ট হইল, ঠিক কিনা? বাস এবার সুন্দর হয়ে গেছে পরিবেশ। ওই যারা গাছতলায় বসে আছেন তারা বসেন। সম্মানিত সুধী, একদম আমার দিকে তাকান, সময় খুব কম, আকাশ হালকা বৃষ্টিও পড়তেছে, ভয় পাবেন না, আমি উঠার আগে কেউ উঠবেন না, ঠিক আছে? ইনশাআল্লাহ। কিছু কাপুরুষ মানুষ বৃষ্টির ফোঁটা দেখে উঠছে, আমার বিশ্বাস বাকিরা কাপুরুষ না সুপুরুষ, ঠিক আছে? আমি ভিজলে আপনাদের ভিজতে কষ্ট আছে?